নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মান্ডিভেলার এই কালারটা দেখুন, কি অপরূপ দেখতে, মন ভরে যাবে। আর গাছে ফুল দেখুন, ফুল কুড়ি ভর্তি, বর্ষার জল পাচ্ছে। আর দেখুন গাছ খুশিতে একদম। উপরের ডালেও কুড়ি এসে গেছে, সব ডালে কুড়িতে ভরা। এই যে ফুল পড়ছে ঝরে, ডালগুলো চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে যায়। আমার যেহেতু সব গাছের মধ্যে রাখা আছে, ওই জন্য আমার এর ফাঁক থেকে ওর ফাঁক থেকে ডাল ঢুকে, এই গাছের ফাঁক ওই গাছের ফাঁক থেকে ডাল ঢুকে ঢুকে ফুল ফুটে বসে আছে চারিদিক দিয়ে। আমি যেভাবে সব গাছ করি, এই গাছকেও আমি সেইভাবেই রিপোর্ট করেছি, আলাদা আমি কিচ্ছু করিনি। ওই ভার্মি মাটি সামান্য বালি দিয়েই বসিয়েছি। আমি কোনো গাছে খাবার দিয়ে বসাই না, কারণ খাবার দিয়ে বসালে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি তো দিয়েই বসাই। শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এইগুলো যদি আমি দিয়ে বসাই, তাহলে গাছের শিকড় কী হবে, কদিন বাদে ওই সারটা কী হয়, ফার্মেন্টেশন হয়ে যায়। তখন কি হয়, গরম হয়ে যায় মাটিটা। আর মাটিটা গরম হয়ে গেলে পরে তখন শিকড়টা ওই গরমিয়াটা নিতে পারে না, সেই জন্যেই শিকড় পচে যায়। আমরা অতিরিক্ত খাবার দিয়ে ফেলি বলি, খাবারের জন্যেই কিন্তু গাছ নষ্ট হয়। খাবার বেশি দেবেন না, সামান্য খাবার দেবেন। তাও গাছটা লাগানোর পরে গাছটা যখন রুটটা ধরবে মাটিটা, তারপরে ওপর দিয়ে মাটি দিতে খাবার দেবেন। আর একটু মাটিটা খুঁড়ে দেবেন, খুরপি দিয়ে মাটিটা একটু খুঁড়ে দেবেন। তাতে কি হবে, খাবারটা নিচে ধীরে ধীরে যাবে। আমরা জল দিতে থাকবো, খাবারটা দেওয়ার পরে ধীরে ধীরে মাটিতে যাবে, আস্তে আস্তে শিকড় ঠিক খাবার নিয়ে নেবে। তাতে ধীরে ধীরে গাছটা বড় হবে, গাছটা সুন্দর হবে এবং গাছটা মরবে না। আপনি যদি ডাইরেক্ট খাবার দিয়ে বসে দেন, ছোটো বাচ্চাকে যদি আমরা ওভারডোজ খাইয়ে দিই, ডাক্তার প্রথমে দেয় ল্যাকটোজেন 0, সেখান থেকে ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 এরকম করে করে হয়। আমরা যদি প্রথমেই স্যারেলাক খাইয়ে দিই, তাহলে কি গাছ ভালো থাকবে বলুন তো? না, বাচ্চা স্যারেলাক খাইয়ে দিলে বাচ্চা কি সেটা হজম করতে পারবে? প্রথম ছোট বাচ্চাকে স্যারেলাক খাইয়ে দিলে বাচ্চা কোনোদিনই হজম করতে পারবে না। সুতরাং এইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে আমাদের নিজের গাছকে আমাদের তৈরি করতে হবে। আপনারা এইভাবে গাছ করুন, কোনো অসুবিধা নেই। কোনো কিছু জানার ইচ্ছা থাকে, প্রয়োজন থাকলে বা আমার কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে জানাবেন, কমেন্টস করে লিখবেন আমার এটা ভুল ত্রুটি আছে, আমিও সেটা আমারটা শুধরানোর চেষ্টা করব। আর আপনাদেরও যদি কিছু জানার থাকে আমাকে ফোন করে বা আমার কমেন্টসে লিখবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। অনেকে গাছের ডাল থেকে গাছ বানাতে পারে, সেই ডাল থেকেও গাছ আমিও অনেক বানাই। সেই ডাল আমার গাছ বড় হলে আমিও ডাল দিতে পারি আপনাদেরকে। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমিও ডাল আপনাদেরকে দিতে পারি, আপনারাও নতুন গাছ তৈরি করতে পারেন। এইভাবেই তো আমাদের গাছ বাড়বে, আমাদের গাছ হবে। এই যে গাছগুলো বড় হচ্ছে, ফুল শেষ হয়ে গেলে পরে তো সেই পুজোর পর পর্যন্ত ফুল চলবে, প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত। তারপরে আমি কি করি, গাছের ডালগুলো কেটে দিই, আমি সবাইকে দিয়ে দিই, আমার পরিচিত যারা আছে দিয়ে দিই। তারা অনেকে বাড়িতে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করে, বেঁচেও যায়। যাদের না বাঁচে তারা আবার দ্বিতীয়বার নেয়। আমার এখানে রাখার জায়গার অসুবিধা, সেই জন্য আমি চারা তৈরি করে রাখতে পারি না। কারণ চারাটা তৈরি করে তো আমাকে একটা জায়গায় রাখতে হবে, কন্টেনারটা।
সেই কন্টেনার রাখার জায়গা আমার অসুবিধা খুব, সেই জন্য আমি ডাল কেটে ডাইরেক্ট সবাইকে দিয়ে দিই। আপনারা এইভাবে গাছ করুন, সবুজের সাথে থাকুন, কোনো অসুবিধা নেই। গাছকে একটু জল, একটু খাবার দিলেই গাছ সুন্দর হয়ে যায়। রোদ্রু ভালো মতো রোদ্রে রাখলে গাছ সুন্দর হয়ে যায়, গাছের আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি তো মিক্সড খাবার দিই মাসে একবার, আর সর্ষে খোল বাদাম খোল জল দিই শীতকালে, ওটা গরমকালেও দিই না, আবার বর্ষাকালে তো দেবই না, বর্ষাকালে কোনো খাবারই দিই না। এখন আমি গাছে কোনো খাবার দিই না। আবার সেই পুজোর পরে নভেম্বর মাস থেকে আমি গাছে খাবার দেওয়া শুরু করব। তখন আমি ঘরের সবজি পচা জলও দেব, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজি পচা জল সবই আমি গাছে দেব। আপনারা এভাবে গাছ করুন, সবুজের সাথে থাকুন, সবুজই আমাদের পরম বন্ধু, সবুজের কাছে ছাড়া কিচ্ছু হয় না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।